আজকে কচুর শাক আর এই যে কচুর শাকের ডান্টি সহ আজকে রান্না করব। আর একদিকে আমার মেয়ে হচ্ছে মাড় আর ভাত, মাড় দিয়ে ভাত খাচ্ছে। সে আমাদের ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। আমরাও এক টাইমে এরকম মাড় আর ভাত দিয়ে খাইতাম। তো আপনারা কারা কারা এইভাবে খাইছেন অবশ্যই জানাবেন। তো কচুর শাকগুলো না ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে রান্না করব। সুন্দর করে একটু ধুয়ে নেব। তো চুলাতে কিন্তু অলরেডি বসায় দিয়েছি, খালি জালটা ধরে দিব। আর এর ভিতরে এই যে মসুরের ডাল দিয়ে কিন্তু আমার খেতে ভালো লাগে, আমি মসুরের ডাল দিয়েই খাই। অনেকে মাছের মাথা, আবার অনেকে অন্য কিছু দিয়ে খায়, তবে আমার কাছে মসুরের ডাল দিয়েই খেতে ভালো লাগে। ঘাইটেই গেছে, ঘাইটে গেছে, আপনার ইয়াই করা লাগবে না, অল্প একটু ঘাটলে হয়ে যাবে। না ভিডিও করছে। করিস না, এই কচুর তরকারিতে যতই বলেন তেল একটু বেশি লাগে। তেল দিয়ে যদি না আপনার রান্না দেয় তাহলে ভালো লাগে না। হ্যাঁ, এক হাঁড়ি কচুর শাক ঘাইটে ঘুইটে কতটুক হইলো? হ্যাঁ, ডান্টিও খাওয়া যায়। তো আমার কচুর ঘাটি শেষ, এখন বিলানোর পালা। তুমি খাবা? হ্যাঁ, এভাবে রান্না করে একদিন খাবেন, দেখবেন যে কত মজা লাগে। কচুর পাতার সাথে ডোগা নিবেন, তাহলে ভালো লাগবে খেতে। কচুর পাতার এক স্বাদ আর ডোগার আর এক স্বাদ, এভাবে খাই দেখবেন খুব মজা। এই যে এটা হচ্ছে আমার মামির জন্য, কচুর শাক বসে থেকে ভাত দিয়ে খাচ্ছে, বলেন তাহলে কত টেস্টি। দিয়ে আসো গা। আরে যে দেখেন, এই দেখেন বসে থেকে খাচ্ছে। কচু শাক কই পাতে?